রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, মাছের রেসিপি। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এই যে কাতলা মাছ। তো কাতলা মাছের আমি সেদিন দেখিয়েছিলাম শুধু মাছের ঝোল করেছিলাম পেঁয়াজ ছাড়া, আজকে পেঁয়াজ দিয়ে ঝোল করব। তো আলু সেদ্ধ দিয়ে ঝোল হবে, চলো দেখতে থাকো। তো দেখো এখানে গরম তেল বসিয়ে দিয়েছি, এখানে মাছ ভাজা আছে। তো আমি একটা একটা করে ছেড়ে দেব মাছটাকে তেলের মধ্যে, ছেড়ে দিচ্ছি। মাছটা ভাজা হোক, তারপরে তোমাদের কাছে আবার ভিডিওটা নিয়ে আসছি। তো বন্ধুরা দেখো খোসা শুদ্ধি আমি একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম, এগুলোকে একটু ছাড়িয়ে নেবো, যেহেতু মাছের ঝোলে আমি ব্যবহার করব বলে। চলো ছাড়িয়ে নিই। তো বন্ধুরা দেখো এই যে মাছটা আমার প্রায় ভাজা পুরো হয়ে গেছে। এবার দেখতে থাকো আমি কি করে তরকারিটা করব, মাছের ঝোলটা। তো দেখো বন্ধুরা আমি তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, কেননা আজকে 5 ফোড়ন দিয়ে করব, কেন যেহেতু আমি পেঁয়াজটা দিচ্ছি তো তাই একটুখানি মশলা দিয়ে করব আজকে। একটু অল্প আদা আর এক কোয়া রসুন নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি বাটা, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছি। আর এখানে একটু মিক্সিতে টমেটো বেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। হ্যাঁ চলো দেখতে থাকো। আজকে অন্যভাবে রান্নাটা করছি মাছের ঝোলটা। আগের দিন কালো জিরে দিয়ে করেছিলাম, আজকে কিন্তু 5 ফোড়ন দিয়ে আমি করে নিচ্ছি। তো এই মাছের ঝোলগুলো তোমরা করে খেও বন্ধুরা, খুব ভালো লাগে। সব রকমই সব দিয়ে দিয়েছি। এইখানে দিয়েছি আদা রসুন বাটাটা, এই যে টমেটো পেস্ট দিয়েছি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। কেন আমি কাঁচা লঙ্কা দিয়ে এটা যেহেতু করব, আমি লঙ্কা গুঁড়োটা এর মধ্যে দিইনি। লঙ্কা গুঁড়োটা দিইনি এই কারণে, কেননা আমি লঙ্কা গুঁড়োটা আমার এতটা পছন্দ লাগে না লঙ্কা গুঁড়োটা, আমি কাঁচা লঙ্কাই বেশি খাই। তো আমাদের ঝোল করলে আমি একবারে দিই না, আমি কাঁচা লঙ্কা দিয়েই করি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। সবারই কাঁচা লঙ্কা খাওয়ারই ভালো, কাঁচা লঙ্কাটা পেটের পক্ষে খুবই ভালো। আমার একটু লিভারের সমস্যা আছে, আমার গুঁড়ো লঙ্কাটা খাই না। তো দেখো বন্ধুরা একটু কষা হয়ে গেলে এখানে যে সেদ্ধ আলুটা আছে এটা উপর থেকে আমি দিয়ে দেবো, নিয়ে কষিয়ে নেবো। তো আমি সেদ্ধ আলুটা দিয়ে দিয়েছি, দেখো বন্ধুরা কষিয়ে নেবো। এইগুলো আমি গোটা গোটায় দিয়েছি, কেন গোটা না দিলে সেদ্ধ তো ভেঙে যাবে। তো আমি কষার পরে 2 টুকরো করে দেবো বন্ধুরা। বন্ধুরা তরকারিটা আমার কষা হয়ে গেছে, আর আলুগুলো আমি 2 টুকরো করে দিচ্ছি, দেখেছো? এই যে 2 টুকরো করে দিলাম। তো তোমাদের যদি ভিডিওগুলো আমার ভালো লাগে, রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে, তাহলে একটু লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা, একটু শেয়ার করে দিও সবারই মাঝে, সবাই দেখে নিতে পারবে। তো আজকে অন্যভাবে করলাম আমি, খুবই ভালো লাগে এই ঝোলগুলো, আমি পাতলা পাতলা ঝোল করি। এবার কষা হয়ে গেলেই আমি জল ঢেলে দেবো। তো বন্ধুরা আমার কষা হয়ে গেছে।